চোকার বা নেকলেস, একটাই জুয়েলারি করবে দুটোর কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজ চোকার স্টাইলে বা নেকলেসের মতো করে ঝুলিয়ে দুভাবেই পরা যাবে এমন একটি খুব সুন্দর এবং খুব সহজে তৈরি ময়ূরের পালকের ক্লে জুয়েলারি টিউটোরিয়াল নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তাহলে চলো দেখে নিই আমি জুয়েলারিটা কীভাবে বানিয়েছি। মোল্ডেড ক্লের হার্ডেনার বেস এবং রেজিন বেসকে আমি প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে সেটাকে একটা প্লাস্টিকের ওপরে রেখে আমি একটু থিকনেস রেখে ওভাল করে বেলে নিয়েছি। তোমরা দেখো একটুখানি থিকনেস রাখবে, মোটামুটি 1/2 সেন্টিমিটার কি 1 সেন্টিমিটার রাখলেও খুব ভালো হয়। এরপরে আমি একটা হাঁসুলি হাড় দিয়ে ঠিক সাইজ মতো করে আমি এটাকে কেটে নিয়েছি। হাঁসুলি হাড়টা আমি ব্যবহার করেছি কারণ আমার মাপটা যাতে ঠিক মতো থাকে সেই কারণে। তোমরা যদি আন্দাজ করে করতে পারো তাহলে তো খুবই ভালো। এরপরে আমি এটাকে ঠিক সাইজ মতো কেটে নিয়েছি, যেরকম আমি ডিজাইন করেছিলাম সেরকমভাবে। তোমরা দেখো আমি কীরকমভাবে করেছি। এরপরে আমি সাইডগুলোকে একটু হাতে করে স্মুথ করে নিচ্ছি। এই জিনিসটাকে হালকা ডেকোরেট করে নিয়ে দু সাইডে আমি টার্সেল লাগানোর জন্য দুটো ছিদ্র করে নিচ্ছি। এরপরে যে ক্লের অংশটা আমি ওখান থেকে কেটে তুলে রেখেছিলাম সেই ক্লের অংশটাকে আমি উল্টো করে দেখো বসিয়েছি, আর সেটাকে আমি আরেকটু পাতলা করে বেলে নিয়েছি কারণ আমাদের অতটা থিকনেস প্রয়োজন নেই। এবারে সেটাকে আমি একটা ময়ূরের পালকের আকারে কেটে নিচ্ছি। এবারে আর কি, ব্যাস ময়ূরের পালক যেরকম হয় সেরকমভাবে আমি ডেকোরেট করে নিচ্ছি। তোমরা দেখো আমি কীভাবে করেছি, দেখলে প্রসেসটা ঠিক বুঝতে পারবে। পুরো পালকটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে যেটা করব, পালকটাকে আমরা ওই হাড়টার সাথে আটকাবো। তার জন্য আর কিছুই নয়, একটা ক্লেকে সরু করে একটু পাতলা করে বেলে নিয়ে লম্বা করে আমি দেখো পালকটার সাথে লাগিয়ে দিচ্ছি। যেহেতু ক্লেটা এখনও শুকনো হয়নি, নরম আছে, সেই কারণে আমার দেখো পালকটাকে এই হাড়টার সাথে কিন্তু লাগাতে খুব একটা অসুবিধা হয়নি। আমি হালকা হাতে এটাকে তুলে নিয়ে দেখো পালকটাকে ওর সাথে লাগিয়েছি। এর সাথে সাথে পালকটাকে একটু 3D এফেক্ট দেওয়ার জন্য আমি আরেকটু ক্লে নিয়ে সেটাকে সরু দড়ি মতো করে পালকটাকে আরেকটু ডেকোরেট করে নিয়েছি। আমি কিন্তু ইয়াররিংসগুলো হাতে করেই তৈরি করেছি। হাতে করে প্রথমে ক্লেগুলোকে নিয়ে সেগুলোকে হালকা হাতে প্রেস করে পালকের আকার দিয়ে তারপরে টুলস দিয়ে একটু ডিজাইন করে ডেকোরেট করে দিয়েছি। তোমরা দেখো আমি কীভাবে করেছি।
দেখো এখানে ক্লেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আর একটু 3D এফেক্ট বুঝতে পারছো নিশ্চয়ই, কতটা সুন্দর লাগছে জুয়েলারিটা। আমার ইয়াররিংসগুলোও রেডি। এবারে আর কিছুই নয়, এগুলোকে আমি রং করে নেব। আমি আমার পছন্দ মতো এবং ম্যাচ করে নিয়ে রং করেছি। আর ময়ূরের পালকটাকে আমি ময়ূরের পালকের রঙই করেছি। কালারটা শুকিয়ে গেলে আমি হালকা করে ভার্নিশ করে নিয়েছি আর সুন্দর করে একটা টার্সেল বড়িয়ে নিয়েছি। তোমাদের জুয়েলারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।